আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলগুলো মূলত জাভাস্ক্রিপ্টে আলোচনা করা হয় স্কোপে। তো আমরা দেখব স্কোপ। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে যাব। প্রথমে একটা ফোল্ডার নিলাম জাভাস্ক্রিপ্ট 14, তার ভিতরে ইন্ডেক্স পেজ নিলাম HTML এবং এটা আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল নিলাম। ইন্ডেক্স পেজের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে লগ ইন করলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম এবং এটা হলো আমাদের কনসোল উইন্ডো। এখানে আমরা সমস্ত আউটপুট দেখতে পাবো। তো প্রথমেই আমরা বলি স্কোপ জিনিসটা কি এবং জাভাস্ক্রিপ্টের স্কোপ কয় ধরনের। স্কোপ হলো কোনো একটা ভেরিয়েবল বা ফাংশন যেই পরিসরে আমরা ওইটাকে ব্যবহার করতে পারবো সেটা হলো তার স্কোপ। এবং স্কোপ কয় ধরনের? স্কোপ 3 ধরনের। আমরা 3টাই উদাহরণ দেখব। আমরা প্রথমে দেখব গ্লোবাল স্কোপ। আচ্ছা, কোনো একটা পেজে এই যে ফাঁকা জায়গা দেখছো না, এটা হলো গ্লোবাল স্কোপ। এবং ব্লক স্কোপ কি? সাপোজ আমরা যদি কোনো কিছু কার্লি ব্র্যাকেটের ভিতরে রাখি সেটা হলো ব্লক স্কোপ। এটা হলো ব্লক স্কোপ, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের ভিতরে যা রাখবো সেটা হলো ব্লক স্কোপ। এখন তো তোমরা বলতে পারো যে কার্লি ব্র্যাকেটে আমরা এরকম ব্লক খুব কমই করি। আসলে বাস্তবে আমরা ইফ, ইলস এই ব্লকগুলো ব্লক স্কোপের অন্তর্ভুক্ত। তো আচ্ছা, আমরা ওই উদাহরণটা নিই। এটা একটা ব্লক স্কোপ। এবং এই যে ফাঁকা জায়গা এটা হলো গ্লোবাল স্কোপ। এবং আরেকটা হলো লোকাল স্কোপ বা ফাংশনাল স্কোপ। এটা কি? আমরা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করি, এই ফাংশনটাই হলো লোকাল স্কোপ। চলো লোকাল স্কোপ। তাহলে আমরা দেখলাম গ্লোবাল স্কোপ, আমরা দেখলাম লোকাল স্কোপ এবং আমরা দেখলাম ফাংশনাল স্কোপ। এগুলো হলো জাভাস্ক্রিপ্ট স্কোপ। এবার কথা বলি জাভাস্ক্রিপ্টের লাইফ টাইম, মানে ভেরিয়েবলের লাইফ টাইম নিয়ে। তো একটা ভেরিয়েবল ঠিক যখন ডিক্লেয়ার করা হয় তখন থেকে তার লাইফ টাইম শুরু এবং তার স্কোপের ভিত্তিতে তার লাইফ টাইম শেষ হয়। যেমন গ্লোবাল স্কোপে যদি আমরা কোনো এই জায়গাটা যদি কোনো বা গ্লোবাল স্কোপে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সেটা আমাদের এই যে ট্যাব, এই ট্যাবটি যতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে ঠিক তার লাইফ টাইম তত সময়। ইফ বা একটা ব্লক স্কোপ, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে থাকে, সেগুলো হচ্ছে ব্লক স্কোপ। ব্লক স্কোপের ভিতরে যদি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, ওই স্কোপটি যতক্ষণ এক্সিকিউশন হবে ঠিক ততক্ষণই তার লাইফ টাইম। এবং লোকাল স্কোপ বা ফাংশনাল স্কোপ, এইটা যখন একটা ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় এবং ডিক্লেয়ারের ওই ফাংশনটি এক্সিকিউশন হওয়ার শেষ পর্যন্ত ভেরিয়েবলগুলোর লাইফ টাইমও শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের লাইফ টাইম কার কতটুকু এবং লাইফ টাইম কি। এবং চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন আমরা যদি কোনো এলিমেন্ট বা কোনো ভেরিয়েবলকে যদি ফাংশনাল স্কোপে ডিক্লেয়ার করি, সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম লেট, এ নামক একটি ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে কিছু স্ট্রিং অ্যাসাইন করে দিলাম, তো এটা আমরা ব্লক স্কোপ বা ফাংশনাল স্কোপে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এখন এখানে লগ এ করি তাহলে আমরা আউটপুট পাবো। আমরা যদি এটাকে এখানে না করে যদি এক্স এবং এই ফাংশনের ভিতরে করি তাও আউটপুট পাবো। তবে ফাংশনটি কল করা লাগবে। আমি ফাংশনটি কল করে দিলাম, আমরা ঠিক তাও আউটপুট পাবো। কিন্তু যদি আমরা ব্লক বা লোকাল স্কোপে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সাপোজ আমরা লেট বি একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে এসএস অ্যাসাইন করে দিলাম একটা স্ট্রিং, এবং এটাকে যদি আমরা বাইরে কোনো একটা জায়গায় লক করি অর্থাৎ আউটপুট দেখতে চাই, তখন কিন্তু আমরা আউটপুট পাবো না, আনডিফাইন্ড একটা এরর থ্রো করেছে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম গ্লোবাল স্কোপে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় সেগুলো লোকাল স্কোপে ব্যবহার করা যায় বা ব্লক স্কোপে ব্যবহার করা যায়। এবং ব্লক স্কোপ বা লোকাল স্কোপে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় সেগুলো ওই ব্লকের ভিতরেই থাকবে বা ওই লোকাল স্পেসের ভিতরেই থাকবে, ওর আয়ত্ত ওর বাইরে থাকবে না, অর্থাৎ তার বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ বুঝলেন। আসলে গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করা হয় সেগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল এবং এই লোকাল ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় সেগুলো হলো লোকাল ভেরিয়েবল। তাহলে লোকাল ভেরিয়েবল কি, গ্লোবাল ভেরিয়েবল কি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার চলো লেট, কনস্ট এবং ভ্যার কিওয়ার্ডগুলোর পার্থক্য আমরা বুঝি। তার আগে আমরা একটা এমডিএন ফাইল দেখি। এটা একটা এমডিএন ফাইল। ভ্যার হলো লোকাল স্কোপ, স্কোপটা কি? এটা হলো ব্লক স্কোপ। লেট এবং কনস্ট হলো ব্লক স্কোপ এবং ভ্যার হলো লোকাল স্কোপ। আচ্ছা, আমরা উদাহরণের সাহায্যে পরবর্তীতে আরো ভালোভাবে বুঝতে পারবো। রিডিক্লেশন, ভ্যার কিন্তু রিডিক্লেশন সাপোর্ট করে, লেট রিডিক্লেশন সাপোর্ট করে না, কনস্ট রিডিক্লেশন সাপোর্ট করে না। তার আমরা স্কোপটা আগে দেখে আসি। তো আমরা যদি এটাকে এখন রাখি লেট, দেখো সাপোজ আমরা একটা ব্লক স্কোপ নিলাম, এটা একটা ব্লক স্কোপ। আমরা যদি ভ্যার দিয়ে কোনো কিওয়ার্ড বা ভ্যার কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, এটা যদি আমরা বাইরে আউটপুট দেখতে চাই তাহলে আমরা একটা আউটপুট পাবো বি, তাহলে আমরা একটা আউটপুট পাবো এসএস।
কারণ কি ভ্যার কিন্তু ব্লক এলিমেন্ট না, অর্থাৎ আমরা ইফ ইলস হোয়াইল যত ব্লক আছে ওই ব্লকের ভিতর ভ্যার কিওয়ার্ড দিয়ে যদি কোনো কিছু ডিক্লেয়ার করি বা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে ওই ভেরিয়েবলের ওই ব্লকের বাইরে আমরা ওটা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যদি একটা ফাংশনের ভিতরে ভ্যার কিওয়ার্ড দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করি, সাপোজ আমরা একটা ফাংশনের ভিতরে ভ্যার কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করলাম এসএস, এবং এটা যদি আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই বি কে, তাহলে আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, কারণ কি এটা হলো লোকাল স্কোপ। তাহলে ভ্যার কি লোকাল স্কোপ, অর্থাৎ এর সীমাবদ্ধতা কোথায়, লোকাল স্কোপে। অর্থাৎ এটা যদি কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা যায় তাহলে এটা আমরা বাইরে ব্যবহার করতে পারবো না, কিন্তু কোনো ব্লকের ভিতর ব্যবহার করলে আমরা এটাকে ব্লকের বাইরেও ব্যবহার করতে পারবো। ঠিক এবার আমরা দেখাই চলো লেট এবং কনস্ট কিওয়ার্ড। লেট এবং কনস্ট কিওয়ার্ড হচ্ছে ব্লক এলিমেন্ট, অর্থাৎ এটা যদি কোনো ব্লকের ভিতরে যদি ডিক্লেয়ার করা হয় তাহলে আমরা ওই ব্লকের বাইরে এটাকে আমরা আর ব্যবহার করতে পারবো না। তো চলো এর একটা উদাহরণ দেখি। তারপর আমরা একটা লিখলাম এবং একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এ এবং লক করলাম একে, তাহলে কিন্তু আমরা এখন আর এই ব্লকের বাইরে এটাকে ব্যবহার করতে পারবো না, আমরা এটাকে শুধুমাত্র ব্লকের ভিতরেই ব্যবহার করতে পারবো। ঠিক তো? তাহলে লেট ঠিক যেমন লেট ব্লক এলিমেন্ট, ঠিক তেমন কনস্ট একটা ব্লক এলিমেন্ট। এখন তোমরা হয়তো বলতে পারো যে লেট যেহেতু ব্লক এলিমেন্ট তো কনস্ট আবার কেন ব্যবহার করবো? তো আমরা একে একে সবকিছুই ক্লিয়ার হবো, একটু ধৈর্য ধরো। কনস্ট ঠিক তেমন ব্লক এলিমেন্ট, কনস্টকে আমরা বাইরে ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা দেখলাম এদের ব্লক ধর্মটাকে দেখলাম, অর্থাৎ লেট ব্লক এলিমেন্ট, কনস্ট ব্লক এলিমেন্ট। এবং আরেকটা ইনফরমেশন দিই, আমরা লেট দিয়ে যদি কোনো একটা ব্লক বা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা ওটা শুধু ওই স্ক্রিপ্টে ব্যবহার করতে পারবো, আমরা আদার্স স্ক্রিপ্টে ব্যবহার করতে পারবো না, বা উইন্ডোজ গ্লোবাল ভেরিয়েবলে ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি ভ্যার কিওয়ার্ড দিয়ে করি অথবা কোনো কিওয়ার্ড ছাড়াই যদি ডিক্লেয়ার করি তো ওটা অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল এবং আমরা যে কোনো স্ক্রিপ্টে এটা ব্যবহার করতে পারবো। এবং এটার সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে। সাপোজ আমরা যদি কোনো কিছু গ্লোবালি ডিক্লেয়ার করি তবে দেখা যাচ্ছে ওইটা যে কোনো স্ক্রিপ্টে ব্যবহার করতে পারবো, এবং অনেক ভেরিয়েবল আছে যেগুলো আমাদের উইন্ডোজ দিয়ে থাকে বা আমাদের এই জাভাস্ক্রিপ্ট দিয়ে থাকে, সেগুলো কিন্তু ওভাররাইট হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে গ্লোবাল ভেরিয়েবলগুলোকে এড়াই চলার এবং খুব প্রয়োজনীয় যেগুলো আমরা শুধু সেইগুলোই গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করবো। তাহলে আমরা লেটের ব্লক ধর্ম দেখলাম, কনস্টের ব্লক ধর্ম দেখলাম। এবার চলো রিডিক্লারেশনটা কি? আসলে ভ্যার রিডিক্লারেশন সাপোর্ট করে, লেট এবং কনস্ট রিডিক্লারেশন সাপোর্ট করে না। আসলে দেখো রিডিক্লারেশনটা একটু দেখা এবার। আচ্ছা এগুলো কমেন্ট করলাম। আচ্ছা রিডিক্লারেশনটা দেখি। আচ্ছা ধরো এটা একটা গ্লোবাল স্কোপ, এখানে যদি আমরা লেট দিয়ে এ নামক একটি ভেরিয়েবলকে ডিক্লারেশন করলাম এবং তার ভিতরে কিছু মানকেও অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? আমরা যদি এটা লক করি তো এটা একটা সুন্দর আউটপুট আমরা পাবো। কিন্তু এটাকে যদি আমরা আবার লেট দিয়ে একে আবার ফের ডিক্লারেশন করি এবং তার ভিতরে যদি অন্য একটা স্ট্রিং অ্যাসাইন করে দিই তাহলে এটা এরর থ্রো করবে, কারণ লেট ব্লক এলিমেন্ট, লেট এবং কনস্ট উভয় রিডিক্লারেশন সাপোর্ট করে না, কিন্তু ভ্যার রিডিক্লারেশন সাপোর্ট করে। আসলে আমরা আগে কনস্ট দিয়ে দেখি, আমরা কনস্ট দিয়ে দেখলাম এটাও রিডিক্লারেশন সাপোর্ট করলো না। কিন্তু আমরা যদি এখানে ভ্যার দিয়ে দেখি তাহলে আমরা কি আউটপুট পাবো? আমরা ডিডি আউটপুট পাবো। কেন? কারণ ভ্যার রিডিক্লারেশন সাপোর্ট করে। তো আমরা ভ্যারের রিডিক্লারেশন সাপোর্টের এই বই ধর্মটাও দেখলাম। এবার চলো রিঅ্যাসাইন দেখি। রিঅ্যাসাইন কি? আমরা একটা ভেরিয়েবলের মান এখন দেখলাম এবং আমাদের প্রয়োজন হিসেবে পরবর্তীতে চেঞ্জ করে দিলাম। তো ভ্যারও রিঅ্যাসাইন সাপোর্ট করে, লেটও রিঅ্যাসাইন সাপোর্ট করে, কিন্তু কনস্ট রিঅ্যাসাইন সাপোর্ট করে না। চল এটা একটু দেখি প্র্যাকটিক্যালি। আর এবার এটাকে আমরা রাখলাম, কমেন্ট আউট করলাম। আচ্ছা দেখো আমরা একটা লেট একটা ভেরিয়েবল নিলাম এ, এর মান দিয়ে দিলাম সাপোজ ধরো এসএসসি দিলাম, এবং আমরা তার পরক্ষণাৎ বলছি এ অ্যাসাইন ডিডি। আমরা তো আউটপুট দেখি তাহলে আমরা কি পাবো? একটা আউটপুট পাবো, অবশ্যই ডিডি পাবো, কারণ লেট কি রিঅ্যাসাইন সাপোর্ট করে, অর্থাৎ এখানে ডিক্লেয়ার করা হলো আবার এ সমান অ্যাসাইন করা হলো, অর্থাৎ এটা আবার পুনরায় অ্যাসাইন করলাম। আমরা যদি লেট না দিয়ে ভ্যার দিয়ে যদি রিঅ্যাসাইন করতাম এটা তাও আমাদের আউটপুট দিতে এবং এটাও ভ্যারও সাপোর্ট করে। কিন্তু কনস্ট দিয়ে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে থাকি তাহলে সেটা আর রিঅ্যাসাইন সাপোর্ট করে না, সেটা একটা এরর থ্রো করেছে, তোমরা দেখতে পারছো। কারণ কনস্ট এমনভাবে ডিজাইন যে আমরা কোনো একটা ভেরিয়েবলের মান একবার অ্যাসাইন করার পর ওটা আর পরিবর্তন করতে পারবো না, আমরা চেঞ্জ করতে চাই না। এমন কনস্টের ব্যবহার, লেটের ব্যবহার এবং ভ্যারের ব্যবহার আমরা দেখলাম। আচ্ছা তাহলে আমরা দেখলাম স্কোপ, রিডিক্লারেশন, রিঅ্যাসাইন
এবং বেস্ট ফর কি, এটা কোন জায়গায় সব থেকে বেশি পারফরমেন্স দেবে, এটা হলো ল্যাগেন্সি কোডে পারফরমেন্স বেশি দেবে। এটা ভেরিয়েবল দ্যাট ক্যান চেঞ্জ, এটা যেটা আমাদের পরিবর্তন করার প্রয়োজন সেটাতে এখানে বেস্ট পারফরমেন্স দেবে। এবং কনস্ট্যান্টের মান ডিফারেন্স করে যে এটার মান কখনো চেঞ্জ হবে না। তাহলে লেট কনস্ট এবং ভ্যারের পার্থক্য এবং এদের ব্যবহার আমরা দেখলাম। তো এবার আরেক রকম ভেরিয়েবল আমরা দেখতে চাই, সেটা হলো কোনো কিওয়ার্ড ছাড়াই যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি বা ডিক্লেয়ার করা যায়। যেমন আমরা কোনো কিন্তু কিওয়ার্ড নিইনি, কিওয়ার্ড না নেওয়ার পর আমরা যদি কোনো একটা মানকে অ্যাসাইন করে দিই, সাপোজ এসএসসি কলম আছে, বারবার এসএস নিচ্ছি, মানে এসএস মানে কিছু তা না, এসএস টিপা সহজ আর কি, লগ করি, তাহলে কিন্তু কোনো ইরর থ্রো করবে না, তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে লেট কনস্ট ভ্যার এই কিওয়ার্ড ছাড়াই যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, তো আমরা কেন লেট কনস্ট ভ্যার এগুলোকে টানবো, ঠিক না? তো এই প্রশ্নের আমি উত্তর দিই। শোনো, কোনো ভেরিয়েবলকে যদি আমরা কোনো কিওয়ার্ড ছাড়াই ডিক্লেয়ার করি, সেটা সবসময় গ্লোবাল, সেটা সবসময়ের জন্য গ্লোবাল ভেরিয়েবল হিসেবে গণনা করা হয়। অর্থাৎ আমরা ওই উইন্ডোজ ব্যতীত বা ওই স্ক্রিপ্ট ব্যতীত আদার্স কোনো স্ক্রিপ্টে ওটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটা যেমন একটা সুবিধা, ঠিক তেমন একটা অসুবিধা। যেমন আমরা ভেরিয়েবল দেখা যাচ্ছে যে এক পর্যায়ে এমন হবে ভেরিয়েবলের নাম ইউনিক করতে করতে আমাদের ধরো আর ইউনিক নাম খুঁজে পাবো না, এমন অবস্থা হয়ে যাবে, বা ডিক্লারেশন সময় আমাদেরই একটা হেজিটেট ফিল হবে বা খারাপ ফিল হবে। আর তার থেকে বড় কথা যে উইন্ডোজে বা একটা ভেরিয়েবলকে ওভাররাইট করে দিতে পারে। একটা ভেরিয়েবল যদি ওভাররাইট হয়ে যায় এবং আমাদের পরবর্তীতে প্রোগ্রামে এটা কনফ্লিক্ট সৃষ্টি করতে পারে, অর্থাৎ ঝামেলা সৃষ্টি করতে পারে। তো এই জন্য আমরা সচরাচর ভ্যার লেট কনস্ট এই কিওয়ার্ডগুলো ব্যবহার করি। ঠিক বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।